শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে বসবে দুই দেশ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী আগামী 2 সপ্তাহের জন্য পুরোপুরি খুলে দিলেও আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায় করবে ইরান ও ওমান। যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইইউ ও বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের জয় দাবির পাশাপাশি মধ্যস্থতার জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছে ট্রাম্প। অন্যদিকে রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ইরানিরা। সানজিদ ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া সর্বশেষ আলটিমেটাম শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্থায়ী সমঝোতা নিশ্চিত করতে আগামী 10 এপ্রিল ইরানের সাথে বৈঠকেরও ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। যুদ্ধবিরতির ঘোষণার পর দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সামাজিক যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি কূটনীতির মারপ্যাচে আবারও শুরু হবে হামলা পাল্টা হামলা? ইরানের সাথে যুদ্ধবিরতির পুরো কৃতিত্বই পাকিস্তানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধেই ইরানের ওপর বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্মতি সহ 10 দফার যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরান। বিভিন্ন দেশের জাহাজগুলো আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে, তবে তার জন্য টোল দিতে হবে। ওমানের সাথে মিলে এই টোল আদায় করবে ইরান। আগামী 10 এপ্রিল ইরানের প্রস্তাবগুলো নিয়েই পাকিস্তানে আলোচনা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা বা প্রস্তাবিত শর্ত নিয়ে আলোচনার আশ্বাস কোনোটাই পুরোপুরি বিশ্বাস করে না বলে সাফ জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানি সেনাদের হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধের পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। তবে বন্দুকের ট্রিগার থেকে এখনো হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও প্রতিরক্ষামূলক হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন আরাকচি। তারপরও থামেনি ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর। সামাজিক মাধ্যমের আরেকটি পোস্টে তিনি বলেন, সব সামরিক লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে। দাবি করেন, ইরান আর টানতে পারছিল না, দেশটি যুদ্ধবিরতি চেয়েছে। এদিকে যুদ্ধে জয়ের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও। এক বিবৃতিতে তারা বলছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার প্রস্তাব মানতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের মধ্যে। রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে তারা। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইরানিরা কখনো আপোষ করে না। সর্বোচ্চ নেতার কথাই আমাদের জন্য শেষ কথা। তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, আমরাও মেনে নিয়েছি। তার কথায় আমরা প্রাণ দিতেও প্রস্তুত। আমেরিকা যে কাগজের বাঘ তা পুরো বিশ্ব জেনে গেছে। সবাই বুঝতে পারছে তাদের কৃতিত্বগুলোর কোনো ভিত্তি নেই। সবাই শান্তি চাইলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করা যায় না। কথা দিয়ে কথা না রাখার অতীত তাদের আছে। সাময়িক এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ করবে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে তা মানতে নারাজ ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণাকে সমর্থন দিলেও লেবানন এই যুদ্ধবিরতির বাইরেই থাকবে। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ। ইরানের 10 দফা প্রস্তাবের মধ্যেও লেবাননের ফ্রন্টলাইনের যুদ্ধ বন্ধের শর্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ। ইরানের মিত্র রাশিয়ার দাবি, যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। এটাকে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় আখ্যায়িত করে এক্ষেত্রে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববাজার। বৈশ্বিক জ্বালানি তেলের দাম কমেছে প্রায় 15%। দর উঠতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।